হয়ে গিয়েছে। তুই কি খাচ্ছিস? নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। প্রত্যেক দিনই সকালটা আমার শুরু হয় কিচেন থেকে, কারণ সকালবেলা উঠেই আমি ক্রিসের জন্য আগে টিফিন বানাই, তারপর ওকে স্কুলে দিতে যাই। আজকে তো ক্রিসের ছুটি আছে, তাই সকাল থেকে সব কাজ সেরে এখন টিফিনের দিকে এসেছি। আর আজকে টিফিনটা বানাচ্ছি সবার সব রকম মতন। আমি তো সকালে আজকে মুড়ি খাবো, অন্যদিকে মা চিড়ে খাচ্ছে। আর ক্রিসের জন্য আগেই দেখতে পেলেন ব্রেড অমলেট বানিয়ে দিয়েছি। ও যদি বাড়িতে থাকে তাহলে ওর আর অন্য কিছুই চায় না, ব্রেড অমলেট বানিয়ে দিতে হয়। তো সকালবেলা উঠেই পিডিয়াশিওরটা খাইয়ে দিয়েছি। এখন বাজে ওই 9:30 মতো, তাই এখন ওর জন্য ব্রেড অমলেট দিয়ে এসেছি। আর এইদিকে ক্রিসের পাপার জন্য ডিমের পরোটা বানাচ্ছি। ওই দুটোই বানাবো, তাই অল্প একটুই ময়দা মেখেছি। ময়দার মধ্যে অল্প একটু তেল, নুন, চিনি, আর তার মধ্যে কাসুরি মেথি আর দিয়েছিলাম কালো জিরে। এই সব কিছু উপকরণ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর 10 মিনিট রেস্টে রেখে সেটাকে রুটির মতো গোল গোল করে বেলে নিচ্ছি। এখানে আমি খুব বড় বানাবো না, একটু মিডিয়াম সাইজ বানাবো, আর বেশি পাতলাও করব না, একটু মোটা রাখবো। আমার ময়দার গুঁড়ো দিয়ে বেলতে সুবিধা হয়, তাই আমি ময়দার গুঁড়ো দিয়েই রুটি, পরোটা যা কিছু করি তাই বেলি, শুধু লুচিটা বেলি না। এবারে এখানে আমি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি, দুটোই একটু একটু করে সেঁকে নেব আগে, তারপরে কিন্তু এতে তেল দেব। আগে থেকে তেল দিলে একটু ভালো ফুলবে না, আর খুব একটা সুন্দর খেতে হয় না, মানে মচমচে হবে না, একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। তাই এভাবে রুটির মতো করে আগে এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নেব। যতক্ষণ এটা আমি সেঁকতে থাকবো সেই সময়ের মধ্যে অন্যদিকে আমি এক জায়গায় একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে তার মধ্যে ডিমটা গুলে রেখেছি। ও হ্যাঁ, ওর মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়োও দিয়েছি। এবার একদিকটা এরকম মচমচে করে তেল দিয়ে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে এই আমি দিয়ে দিলাম ডিমটা। তারপরে যে দিকটা ভেজেছি সেটাই ওই দিকে দিলাম। অনেকে ওপরে ডিমটা দিয়ে তারপর ওল্টায়, তবে আমার এইভাবে সুবিধা হয়, তাই এইভাবেই আমি ডিমের পরোটাটা বানিয়ে থাকি। এরপর আরেকটু তেল দিয়ে তারপর উল্টো দিকটা ভেজে নেব। অন্য দিনগুলো আমি সকাল সকালই রান্না বসিয়ে দিই, কারণ বাবা খেয়ে কোর্টে যায় আর কিসের পাপাও অফিস যায়। কিন্তু এই যেদিন করে ছুটি থাকে সেই দিন করে একটু টিফিন বানাই, কারণ অন্য দিনগুলো ওই যে সকালে রান্না করি ওই সময় কিছু একটা আমরা চচ্চড়ি মতো বানিয়ে নিই, সেটা মুড়ি দিয়ে খেয়ে নিই। কিন্তু যেদিনকে ওরা বাড়ি থাকে সেদিনকে আর ওই সব কিছু না করে ওই স্পেশাল কিছু টিফিন বানাই। আর সানডে করে আবার যখন বাজারে যাই ফেরার সময় আবার পরোটা আর তরকারিও কিনে আনি, কোনো দিন কচুরি তরকারিও আনি, কারণ বাইরের ওই একটা দিন খেতে যেন বেশ ভালোই লাগে। তো চলুন, এখানে আমার দুটো পরোটাই রেডি হয়ে গিয়েছে। আমি ওই মুড়ির সাথে খাবো বলে একটা অমলেটও ভেজে নিলাম। আমি অমলেটটা খেতে একটু বেশি ভালোবাসি, ডিম সেদ্ধ খুব একটা পছন্দ করি না। ওই তরকারিতে ভেজে যেটা দেওয়া হয় ডিমটা সেটা খাই, কিন্তু এমনি ডিম সেদ্ধ খাই না। তাই মুড়ির সাথে খাবো বলে একটা অমলেটও ভেজে নিলাম। আজ তোমাদেরকে একটা আইডিয়া দিই। তোমাদের যদি এরকম সুন্দর কোনো কুর্তি থেকে যায়, সেটা কোনো কারণে হয়তো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ইউজ করা যাবে, তাহলে এরকম ছোট করে কেটে নিতে পারো, নিয়ে তাকে কেটে একটা পেপলেম টপ বানাতে পারো। আমার এটা খুব সুন্দর একটা কুর্তি ছিল, এটার কোনো কিছুই খারাপ হয়নি, আমি মাত্র কয়েকবারই পরেছি। কিন্তু এই যে দেখালাম একটা ছোট মতো ফুটো হয়ে গিয়ে রিক্সায় উঠতে গিয়ে, কিন্তু এর কালারটাও খুব সুন্দর আছে আর এর কাজটাও ভীষণ সুন্দর। তাই এইভাবে একটা বাচ্চাদের জন্য পেপলেম টপ বানিয়েছি, আর এর পিছনের দিকে এরকম হুকস রেখেছি যাতে এটা ওপেন করতে সুবিধা হয়। আর এর কাজটাকে আমি একটুও বাদ দিইনি, 4 চাকাটা রাখতে গেলে এতে রাখতে হতো। বিশালের ভেতরে তো রাখার জায়গা ছিল। এখন বাজে 3টের মতন, আমরা 4 জনে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আমতলায় যাব, কিছু কেনার আছে। আজকেও আমতলার পূজা সরকারের দোকান রুদ্রাণীতে এসেছি, তবে আজকে রুদ্রাণীর কিছু কালেকশান হয়তো দেখাতে পারবো না, একটু ওই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি আছে, কারণ এখানে আজকে আমি পার্সোনাল কাজে এসেছি, মানে কয়েকটা শাড়ি আনতে। আমাদের সামনেই একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে কয়েকটা শাড়ি দেওয়ার আছে, সেই জন্য শাড়ি কিনতে এসেছি। আর এখানে তো আপনারা সকলেই জানেন
খুবই রিজনেবল প্রাইস আর তেমনই সুন্দর শাড়ি পাওয়া যায়। তো আমি এখান থেকে ছাড়া তো কোথাও থেকে কিনি না, তাই এখানে চলে এসেছি। আর এখানে আমার নিজের পছন্দসই আমি কাপড়গুলো বের করে নিচ্ছি যে কোন শাড়িগুলো এখান থেকে নেওয়া যায়। তো এখান থেকে আমি বেশ কয়েকটা কাপড় নিয়েছি, আপনাদেরও যদি পছন্দ লাগে এখান থেকে এসে নিতে পারেন। এখানে সব সময় শাড়ি একদম নিউ কালেকশন পাবেন, রিজনেবল প্রাইস পাবেন আর সব কিছুই নিউ কালেকশন পাবেন। মা আর আমি এখন শাড়ি দোকানে আছি, ক্রিসের পাপা আর ক্রিস একটু বাইরে গিয়েছে। তো আমরা দুজনেই এখানে দেখছি যে কোন শাড়িগুলো এখান থেকে নেওয়া যায়। আমরা এখান থেকে বেশ কয়েকটা কাপড় নিয়েছি। তো আমাদের তো বেশ ভালো লাগে এখানকার শাড়ি, তোমাদেরও নিশ্চয়ই এতদিনে এটা পছন্দের শাড়ি দোকান হয়ে গিয়েছে। আমরা এখন দোকানে ওই কাপড় পছন্দ করছি, আর মেয়েরা তো জানেন কাপড় দেখলে এটা দেখি ওটা দেখি এরকম হতেই থাকে। তো এখনও পূজায় এসে পৌঁছায়নি, তাই আমরা ওয়েট করছি ও আসলে দেখা করে আর বের হব। দেখুন আমরা ওইদিকে কাপড়ের দোকানে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এদিকে ক্রিস আর ক্রিসের পাপা এখানে ব্যস্ত। ক্রিস তো দিব্যি এখানে দেখছি গেম খেলছে আর ওর পাপা এখানে বসে আছে। ক্রিস কার খুব পছন্দ করে, তার সাথে কার গেম খেলতেও খুব ভালোবাসে। তাই যখনই দেখি আমাদের ফোন বা ওর ট্যাবে শুধু কার গেমস ডাউনলোড করে, আর এখানে এসে ওর পাপার সাথে সেই মতোই কার গেম খেলতে চলে এসেছে। তো এখন ওর বাকি আছে আর 10 মিনিটের মতো, 20 মিনিটের মতো গেমটা ছিল। ওর 10 মিনিট হয়ে গিয়েছে, তাই আর 10 মিনিট বাকি আছে। হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব, কারণ পাশের মলেও ঢুকতে হবে। এখন ওখানে ছেলেদেরও কিছু ড্রেস কেনার আছে। তো ক্রিসের অলমোস্ট ফিনিশ হয়ে এসেছে, তো ওর ভীষণ ভালো লাগছে গেম খেলতে। আমি তো এখানে অনেকবারই এসেছি আর ওকে সাথেও নিয়ে এসেছি, কিন্তু ও গেম খেলার কোনো দিন সুযোগ পায়নি। আসলে ওখানে শাড়ি দেখাতে আমি ব্যস্ত হয়ে পড়ি আর অনেকটা সন্ধ্যা হয়ে যায়, তাই আর ওর গেম খেলা হয়ে ওঠেনি। আজকে যেহেতু আমরা ওদিকে ব্যস্ত ছিলাম, তাই পাপার সাথে বেশ ভালোই মজা করে গেমটা খেলে নিয়েছে। চলুন এই শপিং মলে এবার ঢুকি, এখানে কয়েকটা শপিং করে নিই। দুপুরবেলা বেরিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7:30 বেজে গিয়েছে। মানে সারাক্ষণ হেঁটে হেঁটে আমাদের যেন শপিং করতে পুরো হাত পা ব্যথা হয়ে গিয়েছিল। আর ফেরার সময় গাড়িতেও প্রচণ্ড ভিড় হয়েছিল। অনেককেই দেখলাম যে আজকে বিয়ে বাড়ি যাচ্ছে, আর তার সাথে কৈলানের মন্দিরেও প্রচণ্ড ভিড়। তাই আমতলা থেকে আমাদের বাড়ি আসতে 20 মিনিট সময় লাগে, সেই জায়গায় আমরা বাড়ি ফিরলাম প্রায় 40 মিনিট পর। তো এসেই আর কিছু করতে ভালো লাগছিল না, তাই ঝটপট বানানো যায় কি সেটাই ভাবলাম। তাই একটা বড় বেগুন বের করে নিলাম আর বেগুনটাই পোড়া দেবো ঠিক করেছি। বেগুন পোড়ার জন্য বেগুনটাকে আমি আগে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি মিডিল থেকে। কেটে তার মধ্যে এই রসুনগুলোর খোসা ছাড়িয়ে 7-8টা কোয়া বের করে নিয়ে সেগুলোকে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এক দিকটাও ওই রকম কেটে নিয়ে তার মধ্যে ওই শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা পারলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, দু রকমই কিন্তু বেশ ভালো লাগে। এরপর এগুলোকে ভালো করে দিয়ে আর ওই যে কাঁটা চামচ হয়, ওই চামচ দিয়ে ভালো করে চারিদিক ফুটো ফুটো করে নেবো। এইভাবে যদি ফুটো করে নেওয়া যায় তাহলে বেগুনটা ভালো পোড়া দেওয়া যায়, তাহলে বেগুনের কোনো অংশই কিন্তু ওই কাঁচা বা হাফটা একটু শক্ত শক্ত ওরকম ভাব থাকে না। আমি তো এইভাবেই হোল করে সাদা বেগুনগুলো পোড়া খেতে বেশি ভালো লাগে, একটু মোটা মোটা হয় আর টেস্টটাও বেশি সুন্দর হয়। কিন্তু ঘরেতে সাদা বেগুন ছিল না, তাই এই কালো বেগুনটাই আজকে রান্না করছি। তবে কালো বেগুনেরও স্বাদ খারাপ হয় না, আগেও অনেকবার আমি বানিয়েছি। বেগুন পোড়া খেতে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে, রুটি বা মুড়ি সব কিছুর সাথেই সবাই খায়। আমি তো প্রায়ই এই বেগুন পোড়া বানিয়ে থাকি। আবার অনেক সময় এই বেগুনটা পুড়ে নেওয়ার পর ওই যে পোড়া অংশটা বের করে নিয়ে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এগুলোকে একটু ভেজে তার সাথে ওটা দিয়ে ভর্তাও বানাই। তবে আজকে শুধু পোড়াই বানাবো। তো এই রকম আমি এই গ্রিলের ওপরে এটাকে বসিয়ে দিয়ে একদম হালকা আঁচে পোড়াতে থাকবো। আর অন্যদিকে ক্রিসের জন্য জল গরম বসিয়েছি, ওকে আজকে আবার ম্যাগি বানিয়ে দিতে হবে। ও আবার বেগুন পোড়া বা বেগুন কিছুই খেতে একদম ভালোবাসে না। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে
তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।